রেডিওলজিক্যাল পালমোনারি শ্যাডোতে, মানে চেস্ট এক্সরেতে হচ্ছে লাংসে একটা শ্যাডো থাকতে হবে। এই দুইটা জিনিস যদি থাকে তাহলেই কেবল আমি তাকে নিউমোনিয়া বলতে পারবো। অ্যাজ ফর এক্সাম্পল, তোমাকে তোমার স্যার হচ্ছে একটা ট্র্যাপ দেওয়ার জন্য জিজ্ঞেস করলো যে একটা পেশেন্টের হচ্ছে যে কয়েকদিন ধরে কাশি, 7 দিন ধরে শুধু কাশি, ড্রাই কাফ বা যে কোনো ধরনের কাশি নিয়ে আসছে, কিন্তু তার চেস্ট এক্সরে নর্মাল, তুমি কি তাকে নিউমোনিয়া বলতে পারবা কিনা? যে কেউ? না ভাই। জান্নাতুল ফেরদৌস? আমাদের এই ডেফিনিশন অনুসারে কিন্তু সম্ভব না, বুঝতে পারছো? তাহলে আমরা বলবো রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন বলতে পারি, কিন্তু নিউমোনিয়া বলতে পারবো না। ভেরি গুড, এক্সিলেন্ট আনসার। তো এখন আসো হচ্ছে যে নিউমোনিয়া যেটা হয়, নিউমোনিয়ার অনেকগুলো টাইপ আছে, টাইপ গুলো আমরা একটু জেনে নিই। সেটা হচ্ছে নিউমোনিয়া হচ্ছে যে মানে অ্যানাটমিক্যালি যদি বলি, নিউমোনিয়া দুই ধরনের, একটা হলো লোবার নিউমোনিয়া আর একটা হচ্ছে ব্রঙ্কো নিউমোনিয়া। ওকে, তো লোবার নিউমোনিয়া, ব্রঙ্কো নিউমোনিয়া এগুলো জিনিসগুলো কি? এগুলো হচ্ছে জাস্ট হচ্ছে রেডিওলজিক্যাল টার্ম, রেডিওলজিক্যাল টার্ম যে হচ্ছে লোবার নিউমোনিয়া কাকে বলবো, ব্রঙ্কো নিউমোনিয়া কাকে বলবো, এগুলো রেডিওলজিক্যাল টার্ম। যদি নিউমোনিয়াটা একটা লোব অফ লাংকে যদি শুধুমাত্র ধরে ফেলে, সেটাকে আমরা বলবো হচ্ছে লোবার নিউমোনিয়া। আর যদি দুইটা লোবকেই ধরে ফেলে এবং একটু বেজাল সাইডে ধরে, একটু প্যাসিভ ডিস্ট্রিবিউশন হয়, সেটাকে আমরা বলি সাধারণত হচ্ছে যে ব্রঙ্কো নিউমোনিয়া বলি। সো আমি তোমাদেরকে একটু নিউমোনিয়ার একটা এক্সরে দেখাচ্ছি। যে এই যে এক্সরেটা যদি দেখো, আগেই তোমাদেরকে এক্সরে দেখাচ্ছি, কারণ এখানে হচ্ছে যে লোবার নিউমোনিয়া এবং ব্রঙ্কো নিউমোনিয়ার ডিফারেন্সটা বোঝানোর জন্য। আমরা জানি আমাদের রাইট লাংয়ে কয়টা লোব থাকে? রাইট লাংয়ে কে বলবো? যে কেউ? রাইট লাংসে কয়টা লোব? 3টা লোব থাকে, তাই না? থ্যাংক ইউ। আর লেফট লাংয়ে কয়টা লোব থাকে? 2টা লোব থাকে, আপার লোব আর লোয়ার লোব, তাই না? তো যদি বলছে লোবার নিউমোনিয়া কাকে বলে, সিম্পলি যদি হচ্ছে যে একটা লোব অফ লাং বা একাধিক লোবকেও ধরতে পারে, এক বা একাধিক পুরা লোবকে যদি ধরে, সেই পুরা লোবকে ধরলে সেই নিউমোনিয়াটার নাম হচ্ছে লোবার নিউমোনিয়া। যেমন আমরা এই চেস্ট এক্সরেতে দেখতে পাচ্ছি যে এইখানকার যে লাং ফিল্ড এবং এই পাশের যে লাং ফিল্ড, দুইটাকে যদি কম্পেয়ার করে দেখি, এই জায়গাটাতে মনে হচ্ছে যে একটা রেডিওলজিক্যাল শ্যাডো আছে। এবং আমরা ধরে নিতে পারি যেহেতু এটা একটা হরিজন্টাল ফিশার, হরিজন্টাল ফিশারের নিচে আমাদের কোন লোবটা থাকে, কে বলতে পারবা? হরিজন্টাল ফিশারের নিচে কোন লোব থাকে? আপার লোব, মিডল লোব, লোয়ার লোব, কোনটা থাকে? আমাদের দুইটা লোব আছে না, একটা হলো অবলিক লোব থাকে আর একটা হলো অবলিক ফিশার থাকে আর একটা হরিজন্টাল ফিশার থাকে। হরিজন্টাল ফিশারের নিচে যেটা থাকে সেটা হলো মিডল লোব থাকে। ওকে, তো এই যে এখানে যেহেতু স্ট্রেট কাট বোঝা যাচ্ছে, তাহলে এটা মিডল লোব হচ্ছে যে নিউমোনিয়া হওয়ার সম্ভাবনা অনেক বেশি, মিডল লোব নিউমোনিয়া, বুঝতে পারছো? তাহলে এটা হলো লোবার নিউমোনিয়া। আর ব্রঙ্কো নিউমোনিয়াটা কিরকম? দেখো যে এখানে স্পেসিফিক কোনো একটা লোবকে ধরছে এরকম মনে হচ্ছে না, মনে হচ্ছে যে এখানে অল্প একটু ধরছে, এখানে একটু ধরছে, এখানে একটু ধরছে, এখানে একটু ধরছে। মানে অনেকটা কি একটা রং তুলির আঁচড় দেওয়ার মতো। মনে করো একজন শিল্পী এখানে বসে, মনে করো যে একটা হলো সাদা তুলি দিয়ে এখানে এখানে একটু করে আঁচড় দিছে, তার মানে এটা হলো অনেকটা হলো প্যাচি ডিস্ট্রিবিউশন, মানে প্যাচ টাইপের, সরি, প্যাচি ডিস্ট্রিবিউশন আছে। এবং এটা হলো বাইল্যাটারালি দুই পাশে ধরছে এবং লোয়ার জোনগুলোকে বেশি ধরছে। তাহলে এইরকম নিউমোনিয়াটাকে বলা হয় হচ্ছে যে ব্রঙ্কো নিউমোনিয়া। ওকে, এখন আসি হচ্ছে যে লোবার নিউমোনিয়া, ব্রঙ্কো নিউমোনিয়া গেল, আর কি নিউমোনিয়া হতে পারে? ক্লিনিক্যালি আমাদের নিউমোনিয়া হচ্ছে যে আরো 3 ধরনের আছে। একটা হলো কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়া, আরেকটা আমরা কিছুক্ষণ পরে দেখবো, সেটা হচ্ছে যে হসপিটাল অ্যাকোয়ার্ড নিউমোনিয়া একটা আছে। আরেকটা হচ্ছে যে নিউমোনিয়া অফ ইমিউন কম্প্রোমাইজড পেশেন্ট, মানে ইমিউন কম্প্রোমাইজ যারা পেশেন্ট আছে তাদের ক্ষেত্রে হতে পারে। এবং আরেকটা স্পেশাল নিউমোনিয়া অনেক সময় পড়বা, সেটা হলো অ্যাসপিরেশন নিউমোনিয়া বা সাপুরেটিভ নিউমোনিয়া। অ্যাসপিরেশন নিউমোনিয়া যেটা আছে বা সাপুরেটিভ নিউমোনিয়া আছে, এগুলো হলো ক্লিনিক্যাল ক্লাসিফিকেশন। তো আমরা যেটা বেসিকলি কথা বলবো সেটা হচ্ছে কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়াটা নিয়েই কথা বলবো। এখন আসো